আমরা ইতিমধ্যে অনেকগুলো স্টেটমেন্ট, আমরা হোয়াইল লুপ, ফর লুপ, ইফ এলস এইভাবে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমরা এই ভিডিওতে শিখব ফাংশন কিভাবে ব্যবহার করা যায়। আমরা অলরেডি একটি ফাংশনের মধ্যে এতদিন কোড করে আসতেছিলাম, সেটা হচ্ছে মেইন ফাংশন। আমরা যখন প্রোগ্রামটি রান করি তখন এই মেইন এই যে ফাংশন এর ভিতরেই যা যা আমরা লিখি কোড লিখি সেগুলো কিন্তু এক্সিকিউট হয়। এটা ফাংশন কীভাবে আমরা চিনব? ফাংশনের ক্ষেত্রে একটা আম, নাম থাকবে ফাংশনের, এবং সেই ফাংশনের পরবর্তী সময়ে নামের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকবে, আহ, এবং এই ধরনের যে কিওয়ার্ডগুলো থাকবে আমরা সেগুলোকে আমরা বলবো হচ্ছে, সরি এগুলো কিওয়ার্ড না, আমরা এই ধরনের নামের ক্ষেত্রে আমরা বলবো এগুলো ফাংশন। আমরা নিজেদের মতো করে কিছু ফাংশন আমরা লেখা ট্রাই করব, এবং কীভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ধরে নিন আমরা চাচ্ছি যে এমন একটি ফাংশন ফাংশন যে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা প্রিন্ট করবে। আমরা একটা ফাংশনের টাইপ দিব প্রথমে। ফাংশনের টাইপটা আমরা ভয়েড দিলাম, অর্থাৎ এই ফাংশনের কাজ শুধুমাত্র এর ভিতরেই কাজ করা, এর ভিতরে যা কিছু থাকবে তাই, কিন্তু এই ফাংশন থেকে কোনো ভ্যালু অন্য কোনো ফাংশনে আদান প্রদান করবে না, সেক্ষেত্রে ভয়েড হবে। আমরা ফাংশনের টাইপ দিলাম ভয়েড, এরপর আমরা লিখবো ফাংশনের নাম। ফাংশনের নাম আমরা লিখতে পারি মেসেজ নামে একটা ফাংশন। এরপর ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফাংশনের কাজ কি থাকবে সেটা আমরা এখানে ডিফাইন করে দেব। তো মেসেজ এই ফাংশনের কাজটা হচ্ছে, লেটস সে আমরা এখানে লিখব প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ এ মেসেজ ফাংশন। ওকে, তাহলে আমরা একটি ফাংশন লিখে ফেললাম যে ফাংশনটার নাম হচ্ছে মেসেজ। এখন এই ফাংশনটা লিখে আমরা কি করতে পারি? আমরা চাইলে এই ফাংশনটা আমাদের যে মেইন ফাংশন সেই মেইন ফাংশনে আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? আমাদের শুধুমাত্র ফাংশনটার নামটা লিখতে হবে। আমরা লিখব মেসেজ এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ আমরা যখন বাইরে নিজেদের মতো একটা ফাংশন লিখব, সেটাকে আমরা কি করব, পরবর্তী সময়ে মেইন ফাংশনের ভিতরে নামটা কল করব, অর্থাৎ সেই নামটা লিখে দিব। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা জানি প্রোগ্রামটা রান হবে মেইন ফাংশন থেকে, এবং এরপরে যেটা হবে সে দেখবে মেইন ফাংশনের মধ্যে মেসেজ নামে একটা নাম দেওয়া আছে যেটি একটা ফাংশন, এবং সে খুঁজে দেখবে এই মেসেজ নামে ফাংশনটা কোথায় আছে। এবার সে যখন মেসেজ নামে ফাংশনটা খুঁজে পাবে, এই ফাংশনের ভিতরে যা কিছু থাকবে সব কিছু সে এক্সিকিউট করবে। আমি যদি এবার রান করি তাহলে আমাদের আউটপুটটা আসতেছে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ এ মেসেজ ফাংশন। গুড। এখন আমরা যদি এটাকে অফ করে দেই, আমরা যদি কমেন্ট করে দিই, এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু এই জায়গাটায় এই ভয়েড মেসেজ যে ফাংশনটা আছে এটা কিন্তু এক্সিকিউট হবে না, কারণ শুধুমাত্র মেইন ফাংশনটা এক্সিকিউট হয়। যেহেতু এর মধ্যে মেসেজ নামে কোনো ফাংশন কল করা নাই, সেহেতু এই জিনিসটা স্কিপ হয়ে যাবে। তো ফাংশনের ব্যবহার অনেক রয়েছে এবং ফাংশনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা দেখব যে কী কী রকমের ফাংশন আরও ব্যবহার করা যেতে পারে। আমরা আরও একটি ফাংশন বানাবো, যে ফাংশনের নাম আমরা দিব সাম। এই ফাংশনের নাম হচ্ছে সাম। এবার আমরা যেটা করব, এর ভিতরে আমরা দুইটা ভ্যারিয়েবল নিব, এ যার ভ্যালু হচ্ছে 5, আমরা আরেকটা নিব বি যার ভ্যালু হচ্ছে 7। এবার আমরা কি করব, আইএনটি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল এর ভিতরে আমরা রাখবো এ প্লাস বি। এবার আমরা যেটা করব, এখানে আমরা প্রিন্ট করব, আউটপুট কি দেখাবো, যে দা সাম ইজ, এইখানেটায় আমাদের দিতে হবে রেজাল্ট। তাহলে আমরা কিন্তু এবার আরো একটি ফাংশন বানিয়ে ফেললাম, যে ফাংশনের নাম হচ্ছে সাম। এবার যদি আমরা মেইন ফাংশন থেকে সামটাকে কল করি তাহলে আউটপুটে কি আসার কথা? অবশ্যই আমরা বুঝতে পেরেছি, আউটপুটটা হবে প্রথমেই এখানে সাম কল করার কারণে এই ফাংশনে নিয়ে যাবে, এবং ফাংশনে গিয়ে এখানে দুটো ভ্যারিয়েবল পাবে 5 এবং এ এবং বি, এই দুটো যোগ করে রেজাল্টের ভিতরে রাখবে, যেটা হবে 12, এবং রেজাল্টটা দিবে কি, দ্য সাম ইজ 12। এবং আমরা যদি মেসেজটাকে আমরা কমেন্ট করে রাখছি, যার কারণে এই ফাংশনটা কিন্তু এবার রান হবে না। এবার যদি আমরা রান করি তাহলে আমরা পাবো কি, আমরা এখানে পাচ্ছি দ্য সাম ইজ 12। ওকে, নাইস। এবার এই ফাংশনটাকেই আমরা কিন্তু আরো একটু স্মার্ট করতে পারি। কিভাবে? আমরা চাইলেই এই এ এর মান এবং বি এর মানটাকে মেইন ফাংশন থেকে পাঠাতে পারি নিজেদের ইচ্ছা মতো। আমরা চাচ্ছি যে এর মানটা আমরা মেইন ফাংশন থেকে পাঠাবো।
তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে এই ফাংশনের ভিতরে আমরা দুইটা আমরা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এবার এই ফাংশন উইথ প্যারামিটার, এটাতে আমরা প্যারামিটার দেওয়ার কারণে আমরা চাইলে কি করতে পারবো, এই ফাংশনটা যেখানে কল করব সেই ফাংশন থেকে দুটো আমরা ইন্টিজার টাইপ ভ্যালু পাঠিয়ে দিতে পারবো। কিভাবে? আমরা এই জায়গায় সাম হিসেবে আমরা যখন কল করেছি, আমরা যদি এবার রান করার চেষ্টা করি একটা ইরর পাবো, সেটা বলবো যে, এবং এই ইররে বলবে ফিউ আর্গুমেন্টস, সরি এখানে অনেক আর্গুমেন্ট কম হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। এবং কয়টা প্যারামিটার পাস করতে হবে? দুইটা, একটা হচ্ছে এ এর জন্য, একটা হচ্ছে বি এর জন্য। কি টাইপের? ইন্টিজার টাইপের। আমরা এখন লিখবো 5, এবার আমরা লিখবো 6। তাহলে এখন যে ঘটনাটা ঘটবে, এইখান থেকে আমরা যখন সামকে কল করতেছি এবং আমাদের দুইটা প্যারামিটার আমরা ইউজ করতেছি, এই প্রথম প্যারামিটার 5 এটা গিয়ে ইন্টিজার এই এর ভিতরে গিয়ে স্টোর হবে এবং এই 6 গিয়ে বি এর ভিতরে স্টোর হবে, এবং পরবর্তীতে এই ফাংশনের ভিতরে রেজাল্টের নামে যে ভ্যারিয়েবলটা আছে এর মধ্যে এ এবং বি এটা যোগ হবে, যোগ হয়ে এটাকে আউটপুট হিসেবে দেখাবে। এবার যদি আমরা রান করার চেষ্টা করি তাহলে দেখব আমাদের কিন্তু রেজাল্ট দিচ্ছে 11। তাহলে আমরা মেইন ফাংশন থেকে কিন্তু এবার আমরা ইচ্ছা মতো দুটি ভ্যারিয়েবল আমরা দিতে পারছি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এই সাম ফাংশনটা যোগ করে আমাদের শো করতেছে। তাহলে আমরা যেটা শিখলাম এটাকে বলা হয় ফাংশন। প্রথমটা ছিল এটা হচ্ছে ফাংশন উইথআউট প্যারামিটার, এটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার। ওকে, নাইস। এবার আমরা চাচ্ছি যে আমরা এই রেজাল্টটা সাম এই ফাংশন থেকে আমরা দিব না, আমরা চাচ্ছি যে এই জায়গাটায় নতুন একটি আমাদের মেইন ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলের নাম হবে রেজাল্ট, এবং আমরা চাচ্ছি এই ফাংশনটা যোগ করে যোগফলটা রেজাল্টের ভিতরে জমা রাখো। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই এই ফাংশনের ভিতরে প্রথমে দুইটা ভ্যারিয়েবল এর ভ্যালু নিবে, সেটা যোগ করবে। এই যোগফলটা কিন্তু আমাকে আবার কি করতে হবে? মেইন ফাংশনে পাঠিয়ে দিতে হবে, ব্যাক করতে হবে। অর্থাৎ এখানে যোগটা হবে এখানে, যোগ এখানে হয়ে মেইনে ফাংশনে পাঠিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটা আমরা ফাংশন লিখি sum2। এইখানে sum2 এর ভিতরে আমরা নতুন একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে রিটার্ন, এবং রিটার্ন কি করব? রেজাল্ট। অর্থাৎ এইবার যেটা হবে সেটাকে বলা হবে ফাংশন উইথ প্যারামিটার অবশ্যই, এবং সাথে রিটার্ন টাইপ, রিটার্ন ভ্যালু। ওকে, তাহলে এই জায়গাটা আমরা কি করতেছি? ফাংশনের ভিতরে একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা আমরা কোথায় রিটার্ন করতেছি? মেইন ফাংশনে। ওকে, নাইস। এবার আমরা রেজাল্টটা যে মেইন ফাংশনে রিটার্ন করতেছে এই জায়গাটায় আমাদের সেই রেজাল্টটা তো আমাদের ক্যাচ করতে হবে, একটা জায়গায় স্টোর করতে হবে। সেই জন্য আমাদের লিখতে হবে রেজাল্ট। ওকে, আমি একটা কাজ করি, রেজাল্ট এর ভিতরে আমরা sum2। কেন sum2? কারণ sum1 যেটা এই ফাংশনের ভিতরে কিন্তু রিটার্ন নামে কোনো কিছু নাই, এটার ভিতরে রিটার্ন নামে কিছু একটা আছে। তাহলে আমি কি করব? 8 এবং 8 এটাকে পাস করব, এবং এটা এবার কি হওয়া উচিত? এই যেটা হচ্ছে sum2 এর ভিতরে যাবে 8 এবং 8, এবং যেটা যোগ হবে আমরা চাইলে কিন্তু ডিরেক্টলি এখানে লিখতে পারি a প্লাস b, রিটার্ন করে দিতে পারি ডিরেক্টলি। আমরা ডিরেক্টলি দুইটা যোগ করে রিটার্ন করে দিলে যেটা হবে, দুইটা ভ্যালু যোগ হয়ে এটা পাস করে রাখবে কোথায়? এই রেজাল্টের ভিতরে, এই জায়গাটা। আমরা একটু প্রিন্ট করব রেজাল্টের মানটা, রেজাল্ট ইকুয়াল %d রেজাল্ট, এবং এটাকে আমাদের দরকার নাই। তাহলে আমরা যদি এবার এটাকে রান করি তাহলে আমরা দেখব আমরা এটাকে বিল্ড করব। এবার রান করতে চাই sum2 undefined reference, sum2 undefined। ওকে, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো কিছু রিটার্ন করছি না, অর্থাৎ এখানে কোনো কিছু রিটার্ন হচ্ছে না, সেই ক্ষেত্রে
এই ফাংশনের যে টাইপ সেটা হবে ভয়েড। তবে আমরা যদি কোনো কিছু রিটার্ন করতে চাই, যেরকম a প্লাস বি, এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু, সেক্ষেত্রে ভয়েড লিখলে এখান থেকে আমরা কোনো কিছু পাবো না, তখন আমাদের লিখতে হবে ইন্টিজার। অর্থাৎ এই ফাংশনটা কি ধরনের ভ্যালু আউটপুট হিসেবে দিবে বা রিটার্ন করে দিবে, সেইটার টাইপটা আমাদের সামনে লিখতে হয়। যে এরকম আমরা এই জায়গাটায় কোনো কিছু রিটার্ন করছি না, যার কারণে এটা ফাংশনের টাইপ হবে ভয়েড। তবে এখানে যদি আমরা একটা রিটার্ন করছি ইন্টিজার টাইপ, এই জন্য আমাদের এখানে ফাংশনের টাইপ লিখতে হবে ইন্টিজার। এবার যদি আমরা রান করার চেষ্টা করি, আশা করি এবার রান হবে। তবে এই জায়গাটাতেও আহ, এই জায়গাটাতেও নামের ভুল মিস্টেক আছে, এখানে বড়দের এস হবে। ওকে, আমি যদি এবার রান করি, রেজাল্ট ইকুয়াল 16, তার মানে রেজাল্টের ভিতরে কিন্তু দুইটা যোগফল এসে জমা হয়েছে। এবার আমরা যদি দুইটা প্রিন্ট বসাই ফাংশন কল করার আগে, অর্থাৎ যখন রেজাল্টের ভ্যালু কোনো কিছু দেওয়া হয় নাই তখন, এরপর আমরা রেজাল্টের ভিতরে আমরা ফাংশনটা কল করে দিয়েছি, এরপর আমরা আবার রেজাল্টটাকে প্রিন্ট করছি। অর্থাৎ ফাংশন কল করার আগে একবার প্রিন্ট হবে, ফাংশন কল করার পরে একবার প্রিন্ট হবে। আমরা একটা নিউ লাইন ব্যবহার করি। এবার যদি আমরা রান করি তাহলে দেখব প্রথমে একটা গার্বেজ একটা ভ্যালু দেখাচ্ছে, এরপরে দ্বিতীয়বার যখন আমরা সাম টু এটাকে কল করলাম, তখন এই সাম টু এর ভিতরে দুইটা যোগ বিয়োগ হয়ে সেটা রিটার্ন করে দিল, সেটা রেজাল্টের ভিতরে আপডেট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন টাইপ, উইথ রিটার্ন ভ্যালু। আমাদের এই ফাংশন আমরা আরও বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যখন রোবোটিক্সে একটা রোবটের বিভিন্ন কাজ, বিভিন্ন ফাংশনালিটিস, বিভিন্ন ফিচার আমরা অ্যাড করব, সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ফাংশন ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সোনর বা আমরা যদি কোনো সেন্সর ডেটা রিড করতে চাই, সেক্ষেত্রে আমরা সেন্সরের জন্য কিছু ফাংশন বানাবো। আমরা যদি কোনো কোনো কন্ট্রোল ইউনিটের জন্য কোনো একটা ফাংশন লিখতে চাই, সেটাও আমরা লিখতে পারবো। মূল কথা, ফাংশন লিখে আমাদের কোডটাকে আরও ইজি করা যায়, আরও সহজ করা যায়, এবং আমরা পরবর্তী সময়ে আরও কিছু ফাংশনের ব্যবহার দেখব। আপনারা সকলেই নিজেরাও নিজেদের মতো করে ফাংশনের প্র্যাকটিসগুলো ঠিকমতো করবেন। ধন্যবাদ।